বর্তমানে যারা তারা কি সাকসেস হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনাকে তো টাইম দিতে হবে। সাকসেস হচ্ছে না মানে আপনি যাকে ইচ্ছা, আচ্ছা তুমি সাকসেসফুল হতে পারছো না, তাহলে ওকে ফেল করতে দাও। জিনিসটা এরকম হলো যে তুমি চাঁদা খাইতে পারতেছ না, আমি চাঁদা খাই, আচ্ছা ও। হ্যালো, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা আবার নতুন একটা দিন শুরু হলো এবং আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। গতকালকে সালমান মুক্তাদির একটা ইন্টারভিউ দেখি, একটা চ্যানেলের সাথে সালমান মুক্তাদির একটা ইন্টারভিউ দেয়। আমি চ্যানেলের নামটা ভুলে গেছি, বাট একটা চ্যানেলের সাথে সালমান মুক্তাদির ইন্টারভিউ দেয় এবং সেই ইন্টারভিউতে সালমান মুক্তাদির যেই কথা বলে আসলে প্রথম 1 মিনিটের মধ্যেই আসলে আগুন। আসলে সত্যি কথা বলতে গেলে ওইটারই আমি ওই ব্যাপারটাতেই আমি আসলে বলতে চাই যে একটা দল আসলে খুব দ্রুত নির্বাচন চাইতেছে। আমার মনে হয় যে নির্বাচন, সালমান যেটা বলছে যে নির্বাচন ব্যান করে দেওয়া উচিত, আসলে নির্বাচন তো ব্যান করে দেওয়া সম্ভব না, কিন্তু নির্বাচন অন্তত 1 থেকে 2 বছর আরো সময় দেওয়া উচিত এই ইউনূস সরকারের। এরা যাই করুক, অ্যাটলিস্ট বিশ্বাস আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিশ্বাস আছে যে এরা যাই করুক এরা আসলে দুর্নীতি করবে না, মানে এরা নিজেরা দুর্নীতি করবে না এবং কারোর দুর্নীতি করার জন্য স্পেসও করে দিবে না। কেউ যদি নিজে থেকে করে এবং সেটা যদি কমপ্লেন পায় তাহলে তো সে সাসপেন্ড হয়ে যাবো একদম ফর শিওর। আর কেউ আছে খুব দ্রুত নির্বাচন চাইতেছে। সো মানে এখন তারপর সালমান এই প্রশ্ন করার পর, সালমান এই কথা বলার পর ওই যে উপস্থাপক ছিল উনি প্রশ্ন করছে যে ওনারা তো ঠিকমতো চালাইতে পারতেছে না। এটাই তো কথা, ওনারা ঠিকমতো চালাইতে পারতেছে না কারণ ওনারা নতুন আসছে, ওনারা পারতেছে না, তো এই জন্য এখন উনি ফেল করতেছে, ওনারাও দিয়ে দেবো। এটা তো কোনো যুক্তির কথা হইলো না, আর আমারও মনে হয় এটাও যুক্তির কথা হইলো না। সবাই মিলে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেছে যাতে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যায়। আসলে নির্বাচন তাড়াতাড়ি হয়ে গেলেই যে সবকিছু ঠিক হয়ে যাবে এইটা মনে করার কোনো কারণ নাই। এই মুহূর্তে ইউনূস স্যার যদি না থাকতো তাহলে আসলে বাংলাদেশে আরো বড় ধরনের ট্রাবলে পড়ে যেত, স্পেশালি আমেরিকা থেকে স্যাংশন খাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যেত। তখন ভারত যেভাবে প্রচার করতে চাইতো ওইটাই অলমোস্ট এস্টাবলিশ হয়ে যেত, কিন্তু ইউনূস স্যারের যে ফেসটা ওটার একটা ভ্যালু আছে ইন্টারন্যাশনাল সোসাইটিতে, সো যার কারণে সম্ভব হইতেছে না। আর আমার মতে, আমি যেটা মনে করি, আমার কাছেও মনে হয় যে নির্বাচন আসলে আরেকটু অন্তত আরো 1টা বছর পিছিয়ে যাওয়া দরকার। দেখেন, আমি একটা কথা বলি যে এই প্রথম রমজানের মধ্যে দেখলাম যে কিছু জিনিসপত্র, মোটামুটি অনেক জিনিসপত্র, নিত্যপণ্য, চাল এবং তেল ছাড়া বাদবাকি সবকিছুর দামই কিন্তু কমছে। 10 বছরে শুনি নাই যে কোনো জিনিসের দাম বাড়ছে এবং সেটার দাম আবার কমছে, প্রথম শুনছি। সো এমন একটা সব ব্যাপারে চালের দামও কমাইতে হবে, এই জন্য সময় দিতে হবে ইউনূস স্যাররে, এবং আপনার তেলের দামও কমাইতে হবে, সরবরাহ বাড়াইতে হবে, এই জন্য ইউনূস স্যারের সময় দিতে হবে। একটা এক্সাম্পল তৈরি করতে হবে ইউনূস স্যারের পরবর্তী যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের জন্য। ইউনূস স্যারও কিন্তু নির্বাচিত, এই সরকারে নির্বাচিত, এই সরকার গণ অভ্যুত্থানে নির্বাচিত, এটাও নির্বাচিত। আমি মনে করি আরো কিছুদিন এই সরকারের সময় দেওয়া দরকার। আর নির্লজ্জের মতো বারবার ইলেকশন দাও এরকম করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয়, মতামত প্লিজ কমেন্টে জানাবেন। Please like and subscribe.